টিকিট না পেয়ে ভোট প্রচারে নেই রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। আসন্ন নির্বাচনের আগে শাসক দলের অন্দরেই বাড়ছে জল্পনা। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দলীয় সমীকরণে অস্বস্তির ইঙ্গিত মিলছে। বিশেষ করে প্রাক্তন মন্ত্রী ও বিধায়কের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে মতবিরোধ ও সম্ভাব্য অন্তর্ঘাত নিয়ে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। নির্বাচনের মুখে মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারে চোখে পড়ছে না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেনকে। দলীয় প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তার অনুপস্থিতি ঘিরে জোরদার হয়েছে রাজনৈতিক জল্পনা। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের রাজ্য নেতৃত্ব হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে প্রার্থী করেননি তাজমুল হোসেনকে। এরপরই প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তিনি। সাংবাদিক বৈঠকে দলের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এই বর্ষীয়ান নেতা। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে তৃণমূলের প্রার্থী মতিবুর রহমান নিজে গিয়ে সাক্ষাৎ করেন তাজমুল হোসেনের সঙ্গে। তাকে দলীয় প্রচারে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে সেই প্রচেষ্টার পরেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি বলেই মনে করা হচ্ছে। অভিষেক ব্যানার্জির হরিশ্চন্দ্রপুরে অনুষ্ঠিত রোড শোতে তাজমুল হোসেনকে দেখা গেলেও প্রার্থীর প্রচারে তাকে কার্যত অনুপস্থিত বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। শুধু তিনি নন, তার অনুগামীরাও প্রচারে সেভাবে সক্রিয় নন বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো বিতর্কে যেতে চাইছে না দলের স্থানীয় নেতৃত্ব। তৃণমূলের জেলা পরিষদের সদস্য বারিকুল ওরফে বুলবুল খান জানান, বিষয়টি উচ্চস্তরের এবং জেলা বা রাজ্য নেতৃত্বই তা দেখছে। এ বিষয়ে তার পক্ষে মন্তব্য করা সম্ভব নয় বলেই জানান তিনি। তৃণমূল জেলা পরিষদের সদস্য বুলবুল খান কি বলছেন শুনুন। আমি বলেছি, ঠিকই বলেছি। আমি বলেছি কি ভোটটা নষ্ট করে লাভই কি? এখানে কোনো মতেও সিপিএম বা কংগ্রেস জিতবে না। আগেবার জোর ছিল, তা সত্ত্বেও 29,000, এবার তো ভাগ হয়ে গেছে। পাবলিক তো বোকা নেই, যারা যুবা এই 5-10 হাজার ভোট দেয় ওটাও তো নষ্ট। এবার কি হচ্ছে, আমাদের গ্রামীণ এরিয়া কি হচ্ছে, মেম্বার থাকছে, প্রধান থাকছে, এবার ওই প্রবলেমগুলোকে আমাদেরকে সলভ করতে হচ্ছে। তারা হয়তো তাদের কাজে যাচ্ছে, হয়তো কাজ করতে চাইছে না, ভোট দেয়নি, বা এটা স্বাভাবিকভাবে হয়। ওই জন্য বলেছি কি এরা তো 5-10 হাজার ভোট পাবে, আর বিজেপি হয়তো 40-45 হাজার ভোট পাবে। তো ভোটটা দিয়ে লাভ কি আছে? আমরা যুবা একক সংখ্যা গরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া যায়, তাহলে কি হচ্ছে, মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করা যাবে। উন্নয়নের ছোঁয়া যে আপনাদের বাড়ি বাড়ি, এরকম কোনো বাড়ি নেই যে উন্নয়নের ছোঁয়া দেওয়া যায়নি। উন্নয়নের ছোঁয়াটা যে দিয়েছে তার প্রতিস্বরূপ আজকে তো আমাদের কাছে ফিডব্যাকের একটা সময়, আমরা তো সেটাই সেই হিসাবে চাইছি। যারা ভোট দিবে না তাদের কি বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? না, ব্যবস্থা মানে কি, আমাদের তো ব্যবস্থা না। কি হয়, একটা যে মেম্বার বা প্রধান বা যারা কাজ করে তৃণমূল কংগ্রেসে, তারা কি হচ্ছে অনিয়া ফিল করে এরা ভোট দেয়নি বা কিছু একটা ব্যাপার আছে, আমাদেরকে হস্তক্ষেপটা করতে হয়, বলতে হয়, বুঝাতে হয়। এর আগেও তো হয়েছে অনেকবার, আমরা বলেছি ছাড়ো, যা হয়েছে হয়েছে, আগেবারের জন্য তৈরি। এবার তো সে পরিস্থিতি নেই। হরিশ্চন্দ্রপুরের পরিস্থিতি হচ্ছে কংগ্রেস সিপিএম কিছুই নাই, দুটো পার্ট ভাগ হয়ে গেছে। তো পাবলিককে এটা বোঝাতে চাইছি কি তারা কিছু না, তারা জিতবেও না। আর বিজেপির এখানে ভোটই নাই, হয়তো 50,000 ভোট পাবে, ছেড়ে যাবে, বাদ বাকি তো কিছু হবে না। এই ভোটটি নষ্ট না করে আমাদের প্রার্থী মতিউর রহমান ভালো একটা ভোটে জিতবে, তাহলে ভালো ভোটে জিতলে আমরা মমতা ব্যানার্জির কাছে দাবিটা হরিশ্চন্দ্রপুরের কাছে চরমভাবে রাখতে পারবো, আমরা অভিষেক ব্যানার্জির কাছে চরমভাবে রাখতে পারবো কিনা আমাদের হরিশ্চন্দ্রপুর উন্নয়নের জন্য আমাদের এই পরিকাঠামো লাগবে। বলছি, মন্ত্রীকে প্রচারে নামতে দেখা যাচ্ছে। দেখুন, মন্ত্রী আমাদের লেভেলের একটু উপরে, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন বলতে চাই না। সেটা আমাদের অভিষেক বা আমাদের আইপ্যাকের যে হেড আছে তারা দেখছে, ডিস্ট্রিক্ট নেতৃত্ব, জেলা প্রেসিডেন্ট, এটা উনারা দেখবে। আমাদের ছোট মুখে বড় কথা হয়ে যাবে মনে হয়। আমি যুবা বলি কি এখানে আসেন ওখানে আসেন, সেটা তো ঠিক হবে। আমাকে যদি আদেশ করে বা উনাকে ফোন করে আমাকে যুবা যেতে বলে যেখানে, আমি অবভিয়াসলি আমি রাজি আছি। অন্যদিকে হরিশ্চন্দ্রপুরের ব্লক সভাপতি মর্জিনা খাতুনের বক্তব্য, বিষয়টি রাজ্য নেতৃত্বের নজরেই রয়েছে। তার দাবি, তাজমুল হোসেনের অনুপস্থিতি নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তৃণমূল ব্লক সভাপতি মর্জিনা খাতুন কি বলছেন শুনুন। সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো অভিষেকদার প্রোগ্রামে উনি ছিলেন, অভিষেকদার প্রোগ্রামে ওনার গাড়িতে উনি ছিলেন। নিশ্চয়ই অভিষেকদা আমাদের যে সেনাপতি ওনাকে বলেছেন
এখন যেখানে অভিষেক দার প্রোগ্রামে উনি আছেন তা আমি কি করে বলবো? নির্বাচনী প্রচার দেখা যাচ্ছে না, প্রার্থী হয়ে প্রচার করতে বা আপনারা যে মিটিং মিছিল করছেন, মঞ্চ করে সভা করছেন, হয়তো আসবেন, কেন আসছেন? আসবেন আর কখন না, চলে আসবেন, তাড়াতাড়ি চলে আসবেন। আপনারা কি ওনাকে আবেদন করেছিলেন, জানিয়েছিলেন? নিশ্চয়ই হয়তো জানিয়েছেন, তাহলে আসছেন না কেন? সেটা তো আমি বলতে পারবো না। বলছি এই মান অভিমানের পালা কতদিন চলবে? শুনুন, আমি সেটা বলতে পারবো না। সেটা যেটা আমাদের সেনাপতি ওনাকে বলেছেন, উনি বলেছেন যে আমি নামবো। আপনারা সেনাপতিকে আবার জানাবেন যে এই অবস্থা তৈরি হয়ে আছে অনুষ্ঠানে? সেনাপতিকে সেনাপতি সব জানতে পারছে তো, সেনাপতি তো সব জানতে পারছে, কে প্রচারে নামছে, কে প্রচারে ভোট করছে, উনি সব জানছে। এর ফলে কি দলের একটা সম্ভাবনা, দলের একটা ক্ষতি হচ্ছে? এই নির্বাচনে দলের ক্ষতি হচ্ছে না? রাজ্যের মন্ত্রী, রানিং মন্ত্রী যদি ঘরে বসে আছে, দলের ক্ষতি হচ্ছে না? দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? শুনুন, দলের ভাবমূর্তি, দল প্রার্থী যিনি হয়েছেন, প্রার্থী ওনার বাড়িতেও গেছিলেন, ওনার বাড়িতে বলে এসছেন। এখন যিনি দলের মন্ত্রী, প্রার্থী আমাদের বাড়িতে গেছেন, ওনার বাড়িতে গেছেন, আমাদের সেনাপতি ওনার সাথে কথা বলেছেন। এখন ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কি করবেন সেটা ওনার ব্যাপার, আমি তো বলতে পারবো না। কারো ব্যক্তিগত মতামত কি আছে সেটা উনি বলতে পারবেন, আমি তারপরে কথা বলতে পারবো না। এতে আপনাদের ক্ষতি হচ্ছে না? না, শুনেন, দল কারোর জন্য বসে থাকে না, দল কারোর জন্য বসে থাকে না। দল ঠিক দলের মতো কাজ হচ্ছে, প্রার্থী আমাদের ভালো বলেই জিতবে। এ বিষয়ে শাসক দল নেতৃত্বকে বা শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি প্রার্থী রতন দাস কি বলছেন শুনুন। স্বীকার করেছেন যে ওনার দলের প্রার্থীরা নির্বাচিত হয়ে সম্পত্তি অর্জন করেছে, ওদের গোষ্ঠীবাজির জন্য প্রার্থী পাচ্ছিল না, আর সে কারণে অর্থের বিনিময়ে ওনাকে প্রার্থী করেছেন। আর উনি বাংলা বলতে তো জানেন না, আর ওনার দলের যে সবাই বলে জয় বাংলা জয় বাংলা, আগে বাংলাটা শিখুক তারপরে লড়বে। তবে এই সমস্ত জল্পনার মাঝেই প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি, ফলে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে। এই প্রেক্ষাপটে তাজমুলের অন্দরেই অন্তর্ঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে। নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি দলের জন্য কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখন দেখার ভোটের আগে এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে কিনা তৃণমূল কংগ্রেস, নাকি এই অভ্যন্তরীণ টানাপোড়েনই প্রভাব ফেলবে হরিশ্চন্দ্রপুরের নির্বাচনী ফলাফলে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।